আজকে নির্দিষ্ট ৮ দফা দাবিতে এই রাজভবন মাঠ সংগঠিত হচ্ছে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে। কি সেই ৮ দফা দাবি? স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী সমস্ত প্রকার বিদ্যুৎ সংশোধনী বিল 2022 অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ সংশোধনী বিল 2022 অবিলম্বে প্রত্যাহার করতে হবে। লখিমপুর খেরিতে 4 জন কৃষক ও 1 জন সাংবাদিক হত্যার মূল ষড়যন্ত্রকারী কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনিকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত ও গ্রেপ্তার করতে হবে। কৃষক আন্দোলন, সেই কৃষক আন্দোলন চলছিল 1 বছর ব্যাপী। আমরা সেই কৃষক আন্দোলন চলছিল 1 বছর ব্যাপী। আমরা সেই কৃষক আমাদের সভা করার কথা বলে সংগ্রামী বন্ধুগণ, সর্বত্র আমন ধানের কাটা রোয়া চলছে। দেখে উপেক্ষা করে আমরা যে বিরাট সংখ্যায় আজকে আমাদের এই রাজভবন মার্চে অংশগ্রহণ করেছেন। শুধু কৃষক নয়, শ্রমিক, ছাত্র, যুব, নারী, প্রায় সকল অংশের মানুষকে আমরা আহ্বান করেছিলাম। সকলকে আমরা সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। বক্তব্য আজকে বেশি না, আমরা অল্প সময়ের একটা মিটিং করব। আমাদেরকে সময় দিয়েছে 1:30টার সময়। আমাদের 5 জন থেকে 6 জন প্রতিনিধি রাজভবনে গিয়ে আমরা এই মেমোরান্ডাম আমরা সাবমিট করব ভারতবর্ষের রাষ্ট্রপতির উদ্দেশ্যে। যে কথাটা বলবো, 2020 সালে 26শে নভেম্বর ভারতবর্ষে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো শ্রমিকদের দাবিতে কারখানায় ধর্মঘট ডেকেছিল, ভারত বন্ধ ডেকেছিল। আমরা সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আমরা গ্রামীণ ভারত বন্ধের আহ্বান করেছিলাম এবং ওই দিনই আমরা দিল্লি চলো পাঞ্জাব থেকে সেই অভিযান শুরু হয়েছিল। এই অভিযান হরিয়ানা যখন প্রবেশ করলো, কৃষকদের সঙ্গে হরিয়ানার বিজেপি সরকার যুদ্ধ ঘোষণা করেছেন। হাজার হাজার কৃষককে লাঠি পেটা করেছে, রাস্তায় তার কাটার বেড়া দিয়েছে, বিরাট পুলিশ আধা সামরিক বাহিনী লাগিয়েছে, কৃষকদের প্রতিহত করতে পারেনি। এই বাধা মারিয়ে দিল্লির 5টি সীমান্ত দিয়ে, সিংহ, পালওয়াল সহ 5টি সীমান্ত দিয়ে হরিয়ানার যে প্রবেশ পথ আছে দিল্লির সঙ্গে, কৃষকরা এগিয়ে চলছিল। সেখানে আবার বাধা এই অমিত শাহ পুলিশ, সিআরপিএফ, অন্য সমস্ত আধা সামরিক বাহিনীকে লাগিয়েছিল। পাকিস্তান বাংলাদেশে যে তার কাটার বেড়া, সেই বেড়া উপস্থাপিত করেছে। এটাকে মারিয়ে যখন কৃষক দিল্লির পার্লামেন্টের অভিমুখে রওনা হয়েছে, তখন এই 5টি সীমান্তেই বুলডোজার দিয়ে পরিষ্কারকরণ করে মানুষ না শুধু সমস্ত চলাচল বন্ধ করে দিয়েছে। সেখানে এই সিদ্ধান্ত নিয়ে কৃষকরা বসা করেছে তাবু কাটিয়ে। যতদিন আমাদের এই দাবি মানা না হয় আমরা উঠব না। এই আন্দোলনে তারপরে
আহ্বান করেছে গোটা দেশ থেকে, কেরালা, কর্ণাটক, সেখানে গুজরাট, মহারাষ্ট্র, আসাম, বেঙ্গল। আমরা বেশি যেতে পারিনি, আমাদের 2 জন প্রতিনিধি আমরা দিয়েছি। 1 বছর সমানে এই লড়াই চলেছে। ঘোষণা করলাম আজকে রাজভবন অভিযান করবে। আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রী দেখছি প্রতিদিন এখন কৃষকের জন্য কাঁদছে। হ্যাঁ, প্রধানমন্ত্রীর ঘোষণা, এর ঘোষণা বিজেপির কাছ থেকে কৃষকরা কিছু পাওয়া মানে ঠকের বাড়ির নিমন্ত্রণ, আদাইলে বিশ্বাস। এই বিজেপি আমাদের রাজ্যের মধ্যে সমস্ত কৃষি ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সেচ ব্যবস্থা 90% শেষ, কোন ফসল উৎপাদন করা যায় না, সার নেই, বীজ নেই, ওষুধ পায় না, কৃষক ধান বিক্রি করতে পারে না। খরা হয়েছে, বন্যা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, 1 টাকা সাহায্য করে না। তাই আমরা এর বিরুদ্ধে, ওই আমাদের উত্তর ত্রিপুরা, ধলাই, 59 জেলায় প্রচুর সুপারির চাষ হয়। আসামের বিজেপি সরকার আমাদের চাষিদের সুপারি যারা কিনতে আসে আসাম থেকে তাদেরকে আটকে দিচ্ছে। কোটি কোটি টাকার সুপারি আমাদের রাজ্যে বিক্রি, রাবারের দাম নাই। হ্যাঁ, 2 পেটি আনারস দুবাই পাঠায় কয় আনারস চাষিদের লাভ হয়ে গেল। তাই এই জায়গায় দাঁড়িয়ে আমি আর বেশি সময় নিতে চাই না। আমাদের অন্য প্রতিনিধিরাও অল্প অল্প করে বলবেন, কারণ আমাদের তো আমার 1:30টায় আমরা রাজভবনে যাবো। এই পর্যন্ত আমি আমাদের সমস্ত এই রৌদ্রে যারা এত দীর্ঘ পথ পরিক্রমা করে এসছেন, আর একটু সময় অপেক্ষা, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যে মানুষকে পিষে মারতে পারে এরকম পুরীকে। ওই মন্ত্রী, যে মন্ত্রী চক্রান্তের মূল নায়ক, তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার। এই দাবি আমরা লিখিতভাবে দিয়েছি। কৃষি সচিব প্রতিশ্রুতি দিয়েছে, আমরা আপনাদের প্রতিনিধি দল গঠন করুন, এই প্রতিনিধির সঙ্গে আমরা আলোচনা করে এই দাবিগুলো কিভাবে তার মীমাংসা করা যায় আমরা দেখা গেল আজকে 10 মাস পরিস্থিতি খেলা। এটা মোদী সরকারের বিজেপি স্বভাব। তাই এই 2 বছর পূর্তিতে সংযুক্ত মোর্চা সিদ্ধান্ত নিয়েছে, এই আন্দোলন শুধু দিল্লিতে না, গোটা দেশের কৃষকরা আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে আমরা আমাদের এই দাবি সনদ তুলে দিতে চাই। তিনি সরকারকে বলো এটা মীমাংসা করব। আমরা অপেক্ষা করব। আমাদের প্রতিনিধি দল দিল্লিতে রাষ্ট্রপতির সঙ্গে, এরপরে সব রাজ্যের এই প্রতিনিধিরা যারা করেছেন সেখানে যাবেন, দেখা করবেন। অপেক্ষা করার পরে আগামী পার্লামেন্ট অধিবেশনের প্রয়োজন আবার দিল্লি হবে। মোদী সরকারকে আমরা এমনিতে ছাড়বো না। তাই আজকে গোটা দেশের সঙ্গে আমরা ত্রিপুরাতেও, আমরা যেহেতু কৃষির মৌসুম, গোটা রাজ্য থেকে আমরা মানুষকে আনতে পারিনি, শুধু পশ্চিম জেলা এবং বিশালগড় মহকুমা, এইখান থেকে আমরা এই জমা করছি। আমরা বলবো, আমরা মোদীকে, বিজেপিকে হুঁশিয়ারি দিতে চাই, সময় এখনো আছে। এই প্রতিশ্রুতি, এটা বিশ্বাসঘাতকতা, এই যে খেলাপি, তা প্রত্যাহার করে কৃষকের দাবি মানো, তা না হলে কৃষকরা 24-এ নরেন্দ্র মোদী এবং বিজেপিকে দেশ থেকে হটাবে। রৌদ্র, বৃষ্টি, ঝড়, প্রচন্ড শীত, তারপরে করোনা অতিমারি, কৃষকরা অনড় হয়ে সেখানে বসে রয়েছে। 11 বার ডেকেছে
নরেন্দ্র মোদীর সরকার কৃষিমন্ত্রী নিষ্ফল আলোচনা, মূল দাবি নিয়ে কোনো কথাই না। আমরা পরে বলেছি আমরা আর এই কেন্দ্রীয় সরকারের সঙ্গে কোনো আলোচনায় যাব না। বসে অনর মনোভাব নিয়ে যখন বসে রইলাম আমরা, এই আন্দোলনে 7 শতাধিক মানুষ মৃত্যুবরণ করেছেন, যাদেরকে আমরা শহীদের মৃত্যু বলেছি। তারপরও মানুষ, সেই পরিবারের মানুষ আবার এসে যোগ দিয়েছেন যে পরিবার থেকে মানুষ মারা গেছে। দাবি কি বেশি দাবি না, পার্লামেন্টে কোনো আলোচনার সুযোগ না দিয়ে আমাদের দেশের জমি কৃষকের এবং ফসল, এতে কৃষকের কোনো অধিকার থাকবে না। এটা ভারতবর্ষের পুঁজিপতি কর্পোরেট যারা, তারা সেখানে কৃষিও করবে, ফসলও বিক্রি করবে। এইটা কৃষক আনতে পারে। তাই এই আন্দোলনে ছোট কৃষক, মাঝারি কৃষক, বড় কৃষক এবং এমনকি বিজেপি যারা করে পাঞ্জাব হরিয়ানাতে, তারা এই আন্দোলনে যোগ দিয়েছে। সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে এই লড়াইতে আমরা উপস্থিত। এই অনর মনোভাবের কথা শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী, গুরু নানকের যে জন্মদিন আপনারা জানেন, সেই দিন তিনি বক্তৃতা করতে গিয়ে বললেন, আমি আজকে এই পরম দিনে এই কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করছি। 56 ইঞ্চি বুকটা ওই কৃষকদের লড়াইয়ের কাছে 6 ইঞ্চি হয়ে গেল। এই হল কৃষক, অন্নদাতা, তাদের কাছে সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিল নরেন্দ্র মোদীর সরকার। এই ঘোষণার পরে আমরা স্বাগত জানিয়েছি, কিন্তু আমরা বলছি শুধু প্রধানমন্ত্রীর মুখের কথায় হবে না, পার্লামেন্টে গিয়ে এই আইন প্রত্যাহার করতে হবে। বাধ্য হয়ে পার্লামেন্ট ডেকে এই আইন প্রত্যাহার করে কিছুগুলো আলোচনার সুযোগ পেয়ে। আমরা সেদিন বলেছিলাম, যখন তারপরে আমাদের কাছে আবেদন করেন, সেখানে কৃষি সচিব সঞ্জয় আগরওয়াল চিঠি দেন যে আমরা এখন আইন প্রত্যাহার, আন্দোলন প্রত্যাহার করব। আমরা শর্ত সাপেক্ষে এটা প্রত্যাহার করব। কি শর্ত? কৃষি আইন বাতিল হয়েছে, কিন্তু মূল যে দাবি কৃষকদের দেশের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে, তার জন্য পার্লামেন্ট থেকে আইন তৈরি করতে হবে। কারণ এই কৃষকের ফসলের দাম না পাওয়ার ফলে এই 4 বছরে নরেন্দ্র মোদীর সরকারের সময়তে এই যে সময়টা 4 লক্ষ কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ফসলের দাম না পেয়ে। বিদ্যুৎ বিল বেসরকারি করা হবে, কৃষকের যে জলসেচ তার 80-90% বিদ্যুতে চলে। তাই সেখানে আমরা বলছি এটা বেসরকারীকরণ আইন বাতিল করতে হবে। এই কজনকে নিয়ে এখানে সভাপতি মন্ডলী গঠন করার প্রস্তাব সংযুক্ত কিষাণ মোর্চা দিচ্ছে ডাক। বিশ্বাসঘাতক কেন্দ্রীয় মোদী সরকারের বিরুদ্ধে, বিশ্বাসঘাতক কেন্দ্রীয় মোদী সরকার। যারা এসছেন আপনাদের সবাইকে সংযুক্ত কৃষক মোর্চার পক্ষ থেকে এবং আমার নিজের তরফ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন, আজকে সারা দেশে সংযুক্ত কিষাণ মোর্চার উদ্যোগে 2 বছর পূর্তি উপর একটা কর্মসূচি সেখানে চলছে। আজকে আমরা ত্রিপুরাতেও
এই কর্মসূচির অঙ্গ হিসেবে 8 দফার দাবির ভিত্তিতে আমরা এই রাজভবন অভিযান আমরা শুরু করছি। যাই হোক, তো আমাদের এই যে সংগ্রামটা, এই সংগ্রাম চলবে, সামনে লড়াইয়ের জন্য আরো মজবুত সংগ্রাম সংগঠিত আমাদের করতে হবে। এটা মনে করবেন না যে এটা শেষ হয়ে গেল, কারণ মোদী যে সরকার, এরা শুধু দেশের মানুষের প্রতারিতই করছে না, এরা বিশ্বাসঘাতক করেছে। কৃষক আন্দোলনের আপনার দেখেছেন, সেখানে কথা দিয়েছিল তারা এই কৃষকের যে দাবিগুলো তারা পূরণ করবেন, তারা এটাকে কার্যকরী করবেন। দেখা গেল 2 বছর হয়ে গেল, কিছু করেনি, করবেন। মোদী সরকার বড় লোকদের সেবা করছে, কর্পোরেটদের সাহায্য করছে, কৃষকের হাতে জমি নিয়ে যাওয়ার জন্য নানা রকম আইন কানুন করছে, এর উপরে বিশ্বাস নেই। এই দাবিগুলো যে উনি মেনে নিয়ে শান্ত হবেন তো মনে করার কারণ নেই। জুমলাবাজি সরকার চলছে, তাহলে যতদিন পর্যন্ত না মোদী সরকার ঘটানো গেছে ততদিন আমাদের লড়াই চলবে। শ্রমিক, কৃষক, সব অংশের মেহনতি মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। ত্রিপুরায়ও তাই হচ্ছে, এখানে কৃষক বঞ্চিত হচ্ছেন, জল, সার এগুলি থেকে বঞ্চিত হচ্ছেন। এখানেও একই কায়দায় এখানে একটা জুমলাগি চলছে। এই সরকার প্রায় 4.5 বছর কিছুই করেনি, মানুষকে ধোঁকা দিয়েছে। এটা গোটা দেশের যেতে তারা দেশের সর্বনাশ করছে, আমাদের রাজ্য সর্বনাশ করছে। এই জায়গায় ধরে আন্দোলনটাকে আরো তেজি আমাদের করতে হবে, আরো কৃষককে অবগত করতে হবে। কৃষক বাঁচার জন্য লড়াই, কৃষক শুধু সর্বশান্ত হচ্ছে তা না, অন্যান্য অংশের মানুষও তাতে সেখানে তারা ষড়যন্ত্র হচ্ছেন, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই অবস্থায় দাঁড়িয়ে এই আন্দোলনটাকে সামনের দিনে আরো জোর দুরার আন্দোলন গড়ে তোলবার জন্য এখান থেকে শপথ নিয়ে আমরা বেরোবো এবং এই রাজভবনের যে 8টি দফা দাবি পেশ করা হবে, তারা যাবেন, প্রতিরা যাবেন এবং এখানে তারাও বলবেন। আমাদের সভা করার কথা বলেছেন এবং এখান থেকে